টেস্ট ক্রিকেট সাদা পোশাকের অভিজাত ফরম্যাটটা একদমই আপন করতে পারেনি বাংলাদেশ। বেশিরভাগ সময় এই ছবির মতোই মাথা নিচু করে ছাড়তে হয়েছে মাঠ। 154 টেস্ট খেলে 111 ম্যাচেই হার, জয় মাত্র 23 ম্যাচে। 25 বছর হলো, কত কিছুর বদল হলো, তবুও টেস্ট ক্রিকেটে বাংলাদেশ আছে যেন ঠিক আগের মতোই, অধারাবাহিক। হুট করে ভালো খেলা, তারপর আবার সেই পুরনো গল্প। কিন্তু কেন এমন হলো? এই 25 বছরে টেস্ট ক্রিকেটে ভালো করার মতো ক্রিকেটার কি আসেনি? বাংলাদেশের পুরো দলটারই কি সেই সামর্থ্য হয়নি, নাকি আছে ভিন্ন কোনো কারণ? শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার পারভেজ মাহরুব অবশ্য ভিন্নভাবেই ভাবেন। I think for a certain extent they have. বাংলাদেশের অনেক সমর্থকও একমত হবেন যে বাংলাদেশ দল আরও ভালো খেলতে পারে। 25 বছর হলো টেস্ট স্ট্যাটাসের। আমিও তাদের বিপক্ষে খেলেছি। তাদের অনেক মেধা আছে, অনেক খেলোয়াড় আছে যারা উজ্জ্বল পারফরমেন্স করতে পারে। এই স্কোয়াডটাই দেখুন, দারুণ একটা স্কোয়াড। আমি বিশ্বাস করি এই দলটা ভালো করবে। সাদা বলের ক্রিকেটে সবসময় তারা প্রতিদ্বন্দ্বিতামূলক, লাল বলের ততটা নয় খেলা যখন বাংলাদেশের বাইরে হয়। তবে গলে তারা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরমেন্স দেখিয়েছে। এটাই হয়তো শুরু। That competitive when it comes to playing Test match. দেশের মাঠে যেমন তেমন, দেশের বাইরে বাংলাদেশের পারফরমেন্স আরও নাজুক। 73 টেস্টে জয় কেবল 9টায়, 58 ম্যাচেই হার। কিন্তু ভালো দল হতে গেলে হোম অ্যাওয়ে দুই মাঠেই ইতিবাচক পারফরমেন্স দরকার। Any subcontinent countries, it's a challenge. উপমহাদেশের যে কোনো দেশের জন্য চ্যালেঞ্জ হলো উপমহাদেশের বাইরে গিয়ে ম্যাচ জেতা। এটা শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ সবার জন্যই, শুধু ভারত বাদে। তারা নিয়মিতই লক্ষ্য পূরণ করছে। বাংলাদেশ শ্রীলঙ্কাকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে উন্নতি করতে হলে দেশের মাটিতে তো জিততে হবেই, দেশের বাইরেও ভালো করতে হবে। So we'll have. টেস্ট স্ট্যাটাসের 25 বছর পূর্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নানা আয়োজন, নতুন সভাপতিও তৎপর। তবে আশা 25 বছর পেরিয়ে হলেও হবে নতুন একটা শুরু। প্রশ্নগুলোর উত্তর খোঁজা হবে যা ঝুলে আছে বহুদিন ধরে। কেন টেস্টে আশানুরূপ উন্নতি করতে পারছে না বাংলাদেশ? কেন? উত্তর খুঁজবেন তো নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।